আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মার্কার কিভাবে করা হয় আমি সেটি দেখাবো। এখানে কিভাবে মার্কার করব সেটা অবশ্যই দেখাবো। আমরা দেখতে পাচ্ছি আমি মার্কার ম্যানেজার ওপেন করেছি এবং এখানে কাজটি কিভাবে করতেছি। প্রথমে অ্যাক্সেস পাথ ঠিক করে নিতে হবে। প্যাটার্নে যেভাবে অ্যাক্সেস পাথ আমরা ঠিক করেছিলাম ওইভাবে অ্যাক্সেস পাথ ঠিক করে নিতে হবে। তার আগে হচ্ছে স্টাইল নাম্বারটা এখান থেকে নিয়ে নিতেছি। যে স্টাইলের প্যাটার্নটা আমি যে স্টাইলের মার্কারটা আমি করব স্টাইল নাম্বারটা এখানে আমি লিখে নিলাম। স্টাইল নাম্বারটা হচ্ছে BGSS2402PH2TEE। এখন হচ্ছে আমি এখানে রেশিও লিখে নিব। রেশিওটা আমি এখানে লিখে নিব। দেখতে পাচ্ছেন আমি রেশিওটা এখানে লিখতেছি। অবশ্যই রেশিও ছাড়া হবে না, রেশিও নিতে হবে। রেশিও দিয়ে তারপর হচ্ছে আমাদের কাজটি করতে হবে। আমি এখানে দিতেছি 0.3 এখানে হচ্ছে 1, 0.3-র জন্য 1, 0.3 মান্থের 1 পিচের মার্কার হবে এবং এখানে হবে 3.6, এটার হবে 1 পিচের মার্কার, 3.6 1 পিচের মার্কার এবং 6.9 যেটা 6.9 হবে 1 পিচের মার্কার, 6.9 হবে 1 পিচের মার্কার এবং আরও একটি যেটা হবে সেটা হবে আরেকটি হবে হচ্ছে সেটা হবে 12 এবং 12-র হবে 9-12 যেটা সেটার হবে 1 পিস, 9-12-র 1 পিস এবং এখানে হচ্ছে 12-18, 12-18 হবে 2 পিস, 12-18 হবে এখানে 2 পিস আমরা দেখতে পাচ্ছি এবং এখানে টোটাল হবে কত 18/24, এটার হবে হচ্ছে 1 পিস, 18/24 এটার হবে 1 পিস আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে 24/36 হবে, 24/36 এখানে হবে হচ্ছে 1 পিস। তার মানে হচ্ছে টোটাল আমাদের কত পিস হবে দেখে নিচ্ছি। এখানে হচ্ছে 1 2 3 4, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই 8 পিচের মার্কার হবে। এখানে আমি একটি প্রিন্ট আগে দিয়ে নিচ্ছি, অবশ্যই প্রোডাকশনের জন্য একটি পিন দিয়ে নিলাম। ওকে, এখানে যেটা হচ্ছে দেখে নিচ্ছি যে কত পিস এখানে আমাদের হবে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা হিসাব করেছি 8 পিস। এখানে 8 পিসের মার্কার আমরা করতেছি, অবশ্যই 8 পিসের মার্কার করতেছি এখানে। এখন হচ্ছে আমরা নেক্সট পর্যায়ে যাব। তার আগে হচ্ছে আমরা অ্যাক্সেস পাথ দিয়ে নিব। অ্যাক্সেস পাথ ঠিক করে নিলাম। অ্যাক্সেস পাথ ঠিক করে নিয়ে এখন প্যাটার্নটি অবশ্যই এখানে এনে সাইজটি অবশ্যই ইনপুট করতে হবে। এই সাইজ আমরা ইনপুট করে নিচ্ছি। এখানে সাইজ ইনপুট করার পর হচ্ছে এখানে ওই যে রেশিওটি লিখেছি ওই রেশিও অনুপাতে এখানে ওই যে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আমি কোন কোন সাইজ আমি এখানে নিয়েছি সেই সাইজের রেশিওগুলো অবশ্যই এখানে বসিয়ে দিতে হবে। যেমন সব যেটার 2 আছে 2 বসাতে হবে, এখানে 1 আছে 1 বসাতে হবে। যেমন 2 আমি বসিয়ে দিয়েছি, অবশ্যই একটিতে আমরা 2 দিয়েছি, বাকিগুলোতে 1 দিয়েছি। এখন হচ্ছে আমি মার্কার এখানে গেলে পরে সেটা হচ্ছে মার্কার ম্যানেজারে অটোমেটিক চলে যাবে। এখন এখানে আমি লিখে দিচ্ছি যে এটা কত পিচের মার্কার, এটা হবে হচ্ছে 8 পিচের মার্কার। যেহেতু 8 পিচের মার্কার আমি এখানে লিখে দিব যে এটা 8 পিচের মার্কার। এখন হচ্ছে যে কাজটি আমি এখান থেকে সামনে কিছু লেখা ছিল অতিরিক্ত সেটাকে আমি ডিলিট করে দিলাম, কারণ হচ্ছে ওই লেখার কারণে অনেক সময় কনফিউজ হয়ে যেতে পারে যার হাতে মার্কারটি যাবে। এটা প্রোডাকশনের মার্কার করতে গিয়ে অবশ্যই সেটা প্রোডাকশনের মার্কারে ভুল কোনো লেখা থাকা যাবে না। ভুল লেখা থাকলে অবশ্যই ওখানে সমস্যা। এখানে অবশ্যই উইথ যদি না নিলে অবশ্যই ভিতরে গিয়ে উইথ দেওয়ার মতো অপশন রয়েছে, আমি সেখানেও দিয়ে দিতে পারবো। এটা কিন্তু ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে, যেটা আমরা দেখতে পাচ্ছি ওয়ান গার্মেন্টস আমি করে নিয়েছি, ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে। এখানেও অ্যাক্সেস পাথ ঠিক করে নিতে হবে। আমি এখানেও অ্যাক্সেস পাথটি ঠিক করতেছি, দেখতে পাচ্ছেন। এখানেও আমি সেম অ্যাক্সেস পাথটি ঠিক করে নিলাম। এরপরে নেক্সট মার্কারে গিয়ে অবশ্যই আমরা এই যে এখানে পেয়ে গেলাম, আমরা কিন্তু মার্কারটা ওপেন করেছি। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু মার্কারটা ওপেন করেছি এবং সেভ দিয়ে নিলাম। আমরা এখান থেকে সেভ দিয়ে নিলাম। সেভ দেওয়ার পরে আমরা হচ্ছে যে কাজটি করব সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু মার্কারটা ওপেন করেছি। আমাদের এখানে ওখানে উইথ দিয়েছিলাম, উইথ 66 দিয়েছিলাম, আমাদের এখানে কিন্তু উইথটা চলে আসছে, 66 দিয়েছিলাম, 66 এখানে আসছে। প্রথমে যেখানে উইথ বসিয়েছিলাম ওই উইথ এখানে আসছে। অনেক সময় আসে না, আসলে অন্য সিস্টেমে করে নিতে হয়।
এখন হচ্ছে যেটা আমি হচ্ছে প্রত্যেকটা অবশ্যই নামিয়ে নিচ্ছি, নামিয়ে নেমে অবশ্যই বসাচ্ছি। এভাবে টেনে টেনে প্রত্যেকটাই কাজগুলো টেনে টেনে তারপরে কাজগুলো অবশ্যই মার্কারটি করতে হবে। এটাকে বলে হচ্ছে ম্যানুয়াল মার্কার। এবং এখানে অটো মার্কার রয়েছে, অটো মার্কার রয়েছে। আমি কিন্তু সাইজ ওয়াইজ মার্কারটা কিন্তু সাজাচ্ছি, প্রত্যেকটা সাইজ বসিয়ে মার্কারটা সাজাচ্ছি। দেখতে পাচ্ছেন মার্কারটা আমি এখানে সাজাচ্ছি। অবশ্যই মার্কারটা যেভাবে যেই মার্কার যেটাই করো, যে ব্যক্তি মার্কার করুক আর যেটাই করুক, তবে নতুন যারা আছে তাদের জন্য শিক্ষণীয় রয়েছে এখানে। মার্কার যারা হচ্ছে নতুন মার্কার শিখবে তাদের জন্য এই ভিডিওটা, কারণ হচ্ছে তারা হয়তো জানে না, আর যারা জানে তারা তো সমস্যা নেই, তারা কাজগুলো করতে পারে। এখন হচ্ছে আমি প্রত্যেকটা সাইজ এখানে নামিয়ে নিচ্ছি, নামিয়ে তারপর হচ্ছে আমি এখানে টেনে দিচ্ছি। অবশ্যই তারপর হচ্ছে এখানে টেনে দিচ্ছি। এবং মার্কারে কিন্তু অবশ্যই ফলো করা হয় একটা বিষয়, সেটা হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কিন্তু অবশ্যই ফলো করা হয়, তবে এফিসিয়েন্সি ফলো করা হয় এবং এফিসিয়েন্সি ফলো করেই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। এফিসিয়েন্সি ফলো করেই কাজ করতে হবে। দেখতে হবে যে মার্কার সিস্টেম হচ্ছে যতটুকু কমানো যায়, লেন্থ যতটুকু কমানো যায়, তবে সব কিছু ঠিক রেখে গ্রিন লাইন, ওয়ে, পার্স সব কিছু ঠিক রেখে একটি পার্স কমিয়ে বা একটি পার্স বাড়িয়ে বা গ্রিন লাইন ঠিক না রেখে অবশ্যই কাজটি কিন্তু সম্পূর্ণ করা যাবে না। দেখা গেছে অবশ্যই বা একটুখানি বায়াস করে দিয়ে না, ওইটা করলেও পারফেক্ট হবে না। পারফেক্ট যেভাবে করার দরকার সেভাবেই পারফেক্ট করতে হবে, পারফেক্ট যেভাবে করা দরকার সেভাবেই পারফেক্ট করে নিতে হবে। কারণ হচ্ছে পারফেক্ট না করলে আমাদের কাজটি হবে না সম্পূর্ণ। এবং অনেক সময় গ্রিন লাইন যদি একটুখানি ঘুরানো হয়, সেই ক্ষেত্রে যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু টুইস্টিং চলে আসবে। বডি কাটার পরে, কাটিং করার পরে, সুইং করার পরে সেটা কিন্তু টুইস্টিং চলে আসবে। এবং গ্রিন লাইন অবশ্যই ঠিক রাখতে হবে। ওয়াশ গার্মেন্টস হইলে সেখানেও তাই হবে, তার বাহিরে কিন্তু কিছু হবে না, অবশ্যই টুইস্টিং চলে আসবে। আর যেভাবে হচ্ছে আমাদের কাজটি সুন্দর হয় এবং ভালো হয় সেইভাবে আমরা কাজটি করব। আর যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু বায়ার নেবে না, ইন্সপেকশন নেবে না, ইন্সপেকশনে ফেল দিয়ে দিবে, সেটা কিন্তু নেবে না। কারণ হচ্ছে মার্কার সুন্দর করে করতে হবে, মার্কার সুন্দর করে এবং ঠিকঠাক মতোই করতে হবে। সেটা হচ্ছে যদি অবশ্যই ঠিক মতো করতে হবে। আমি কিন্তু সাইজটি বসিয়ে নিচ্ছি, আমি অবশ্যই কথাগুলো বলতেছি এবং পাশাপাশি কিন্তু আমি সাইজগুলো বসাচ্ছি। এবং এখানে যেভাবে বসাতে হবে আমি কিন্তু একটার পরে একটা অবশ্যই আমি এগুলো এখানে নামিয়ে নিয়েছি। নামানোর পর হচ্ছে আমি এখানে সবগুলো সাইজ এখানে আলাদা আলাদাভাবে আমি টেনে বসাচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 18-24। এরপর হচ্ছে এখানে আমি যে সাইজটি নিয়ে বসাবো সেটা হচ্ছে এখানে বসাবো 6-9। 6-9 বসিয়ে দিলাম। তারপরে 6-9 বসাবো। আমি দেখতেছি যেখানে বসানো যায় এটা সেখানেই বসাতে হবে। কারণ হচ্ছে এখানে যদি না বসানো যায়, অন্য জায়গায় নিয়ে বসাতে হবে। যেখানে বসালে আমার কাজটি সম্পূর্ণ হবে সেখানেই আমরা বসাতে পারবো, তাতে কোনো ধরনের কোনো সমস্যা নেই। পার্স যেখানে বসানো যায় এবং হচ্ছে সব কিছু ঠিক রেখে, ওয়ে মেনটেন করে এবং গ্রিন লাইন ঠিক রেখে, পার্স কোনো কারণে যাতে শর্ট না হয়ে যায় এবং পার্স কোনো কারণে যাতে বেশি না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। প্রথমেই কিন্তু করতে হবে স্যাম্পলটি হাতে নিয়ে স্যাম্পলের সাথে মিলিয়ে দেখতে হবে সব পার্স ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে মার্কার শুরু করা যেতে পারে, যদি ঠিক না থাকে তাহলে প্যাটার্ন মাস্টারকে অবশ্যই ইনফর্ম করতে হবে। যদি কোথাও যদি কোনো মিসিং থাকে, দেখা গেছে একটি পার্স শর্ট আসলো, স্লিপ দুইটা হয়, স্লিপ একটা আসলো, কোনো পার্সে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানিয়ে নিতে হবে। জানালে অবশ্যই সমাধান চলে আসবে। এভাবে হচ্ছে কাজটি করতে হবে, কারণ হচ্ছে কাজ করলে সমস্যা হতে পারে। এখন হচ্ছে আমি যে কাজটি করতেছি, স্লিপ এখানে বসিয়ে দিয়েছি। আবার আমি যে বসালে কিন্তু হবে না, কোথাও যদি কোনো গ্যাপ থেকে যায়, গ্যাপ থেকে গেলে কিন্তু এখানে গ্যাপ থাকলে সেখানে যে সমস্যাটি হবে সেটা হচ্ছে আমাদের কনজাম্পশনের উপর এফেক্ট পড়বে এবং বুকিং যা দেওয়া আছে তার অতিরিক্ত
কোথাও থেকে ফেব্রিক দিবে না, কারণ বুকিং যা দেওয়া আছে তার ভেতরেই মিট করতে হবে। যদি বুকিং রং না হয়ে থাকে অবশ্যই ওই বুকিংয়ের মধ্যেই সেটা ঠিক করতে হবে, কারণ তার বাইরে যাওয়া যাবে না। যেটা হচ্ছে সঠিক সেটা হচ্ছে তার বাইরে যাওয়া যাবে না, অবশ্যই বাইরে যাওয়া যাবে না। এবং আমি পার্সটি বসিয়ে নিচ্ছি, সব পার্সগুলো আমার কিন্তু বসানো প্রায় দেখতে পাচ্ছি, আমরা কিন্তু প্রায় শেষ প্রান্তে চলে গেছি। আমরা হচ্ছে স্লিপগুলোও কিন্তু বসিয়েছি, আমরা শেষ প্রান্তে চলে গেছি। সেটা হচ্ছে যে কাজটিকে আমরা করেছি, এখন হচ্ছে কাজটি আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে প্রায় আমাদের হয়ে গেছে। আমাদের এখানে প্রায় কাজটি হয়ে গেছে, এখানে আর অল্প কাজ বাকি রয়েছে। অবশ্যই এটা হাতে টেনে বসাতে হবে, অবশ্যই যেভাবে মানে সুবিধা হয় সেভাবেই কাজটি করতে হবে, যেভাবে কনজামশন সেভ হয় সেভাবে করতে হবে। দেখা গেছে আমি এখানে করতেছি, মার্কারটা কিন্তু করতে সময় লাগে। মার্কার কিন্তু চাইলে হয়ে যায় সাথে সাথে, এরকম না, কোনো একটা জায়গায় মিলতেছে না, সেটা মিলানোর জন্য কিন্তু সময় লাগে। দেখা গেছে প্যাটার্ন হলে প্যাটার্ন সাথে সাথে হয়ে যেত, এটা হচ্ছে মার্কার, তাও সাথে সাথে হবে না, সেটা হচ্ছে অবশ্যই নির্দিষ্ট সময় নিয়েই কাজটি করতে হবে। নির্দিষ্ট সময় ছাড়া কাজটি করা যাবে না, অবশ্যই নির্দিষ্ট সময় রয়েছে, তার থেকে এদিক সেদিক হতে পারে সময়। এখন আমি কিন্তু আমার পার্টটি কিন্তু বসানো হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পার্টটি কিন্তু বসানো হয়ে গেছে। এখানে একটি পার্টস কিন্তু বসেনি, এই পার্টসটি কিন্তু বসাতে হবে, এটাকে সরাতে হবে, সরিয়ে পার্টসটি বসাতে হবে। ওখানে কিভাবে বসানো যায় সেভাবে কিন্তু আমাদের কাজটি করতে হবে, সেভাবেই কিন্তু আমাদের কাজটি এখানে করতে হবে। আমরা অবশ্যই এখানে সরাচ্ছি, এটা এদিক সেদিক নিচ্ছি, নিয়ে হচ্ছে অবশ্যই সরানোর চেষ্টা করতেছি। এবং এখানে যে কাজটি করবে সেটা হচ্ছে আমরা কিন্তু চাইলে যখনই, অবশ্যই এটা হচ্ছে প্রথম পর্যায়ে আমি দেখাচ্ছি, দ্বিতীয় পর্যায়ে অবশ্যই আরও আপডেট কিছু দেখাবো। দ্বিতীয় পর্যায়ে, এটা প্রথম পর্যায়ে যেভাবে শুরু করতে হয় শুরুটা আমি দেখিয়েছি। এখন মার্কারটা হচ্ছে মিলানো হচ্ছে, অবশ্যই মিলিয়ে নিতে হবে, যেভাবেই হোক মার্কার মিলাতে হবে। সেটা হচ্ছে লাস্ট দিয়ে এখন হচ্ছে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মার্কারটা অবশ্যই মিলিয়ে নিতে হবে। তো মিলানোর ক্ষেত্রে সেটা হচ্ছে ওই মাঝে মধ্যে হচ্ছে আমি অবশ্যই প্রোডাকশনের এখানে দেখা গেছে প্রিন্ট দেওয়া লাগে, সেই ক্ষেত্রে হচ্ছে সার্ভারটা অন করে দিতে গিয়ে অবশ্যই এটাকে অফ রাখা লাগে। আমি ভিডিওটি বানাচ্ছি এখানে। তো এখন হচ্ছে আমার স্লিপ আমরা দেখে নিচ্ছি, স্লিপ কিন্তু আমাদের বসানো এখনও দুইটা বাকি রয়েছে, দুইটা স্লিপ এখনও বসানো বাকি রয়েছে। এবং এখানে আরও রয়েছে নেকের যে রিপটা আছে এবং কে হোলের যে রিপটা আছে সেটা কিন্তু বসানো হয়নি, সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু বসানো হয়নি, সেটা হচ্ছে। এবং স্লিপটাই আমরা বসিয়ে দিচ্ছি, অবশ্যই দেখতে পাচ্ছেন যেভাবে বসাচ্ছি। আমরা কাজটি ইনশাল্লাহ দ্রুতই আমরা কাজটি সংক্ষিপ্ত করব, কাজটি অল্প সময়ের মধ্যে আমরা শেষ করব। আমরা সেই চেষ্টা করতেছি যাতে আমাদের কাজটি দ্রুত শেষ হয়ে যায়। মার্কার এমন একটি, এটা কিন্তু 8 পিসের মার্কার, এই মার্কারটি কিন্তু 8 পিসের মার্কার। এখানে পার্স ঠিক আছে কিনা সেটাও কিন্তু চেক করে নিতে হবে। 8 পিসের মার্কার কিন্তু এখানে, এটা কিন্তু 8 পিসের মার্কার, অবশ্যই আমরা দেখে বুঝতে পারতেছি যে। এবং আমরা যখন প্রথমে ওপেন করেছিলাম সেখানে কিন্তু অবশ্যই দেখাচ্ছে যে মার্কারটা কীভাবে কী বা কত পিসের কী আসে বিষয় সব কিন্তু ওখানে দেখিয়েছে। আমরা কিন্তু স্লিপগুলো বসিয়েছি, আমাদের স্লিপগুলো কিন্তু বসানো হয়ে গেছে। এখন বাকি রয়ে গেছে হচ্ছে নেকের যে বাইন্ডিং আছে সেই বাইন্ডিংগুলো আমাদের এখানে বাকি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তাই হচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে বসিয়ে নিব। বাদ বাকি যে পার্টসগুলো বাকি রয়েছে সেই পার্টসগুলো আমরা এখানে বসিয়ে নেব। অবশ্যই এখানে অনেক কিছু হিসাব নিকেশ করে কাজটি করতে হয়, কোনো পার্টস সরানো লাগে, কোনো পার্টস চেঞ্জ করা লাগে, কোনোটা উপরে উঠিয়ে দিতে হয়, এই কারণে মার্কারে অনেক সময় লেগে যায়। সেই ক্ষেত্রে হচ্ছে কাজটি সেভাবেই করতে হবে, কাজটি সম্পূর্ণ করতে হবে, ঠিকমতো করেই সম্পূর্ণ করতে হবে। সম্পূর্ণ না করলে অবশ্যই হবে না, অবশ্যই সম্পূর্ণ করতে হবে, যেভাবে সম্পূর্ণ করতে হয় সেভাবেই সম্পূর্ণ করা লাগবে। অবশ্যই মার্কার মিলানো লাগবে, অনেক সময় মার্কার মিলে না, মার্কার মিলাইতে গিয়ে অবশ্যই সময় লাগে। মার্কার অবশ্যই মিলিয়ে নিতে হবে, মার্কার মিলাতে গিয়ে অনেক সময় লাগে, তো সেই ক্ষেত্রে মার্কার না মিলিয়ে চলবে না, অবশ্যই মার্কার মিলাতে হবে। আমরা দেখতে পাচ্ছি এটা না মিলার কারণে কিন্তু আমরা এইভাবে কাজটি করতেছি, এটা মিলেনি, মার্কারটা না মিলার কারণে আমরা কাজটি এইভাবে করতেছি। মার্কারটা যদি মিলে যেত তাহলে কিন্তু এটা নিয়ে এতক্ষণ পর্যন্ত আমাদের কাজ করা প্রয়োজন হতো না। মার্কারটা মিলেনি তাই আমাদের এতক্ষণ পর্যন্ত কাজ করা লাগতেছে এটাকে নিয়ে। এরপর হচ্ছে আমরা এখনও আমাদের স্লিপ বাকি রয়েছে, স্লিপ কিন্তু এখনও
দেখতে পাচ্ছি স্লিপ বাকি রয়েছে, তবে স্লিপ বাকি রয়েছে, স্লিপ কিন্তু অবশ্যই আমরা এখানে স্লিপ বাকি রয়েছে তাতে কোনো সমস্যা নেই, আমরা কিন্তু স্লিপকে অবশ্যই বসিয়ে নিব। এখানে পর্যায়ক্রমে আমরা দেখতেছি যে কোন জায়গায় গেলে এটা বসানো যেতে পারে, সেই জায়গায় আমরা যাচ্ছি, যেখানে গেলে হচ্ছে আমরা সেভাবেই কাজটি করতেছি। অবশ্যই দেখতে পাচ্ছেন কাজটি আমরা সেইভাবেই করতেছি। মার্কার যেহেতু অবশ্যই মার্কার করতে একটু সময় লাগে, এটা সকলেই জানার কথা যে মার্কার করতে একটু সময় বেশি লাগেই, প্যাটার্নের চাইতে বেশি সময় লাগে। প্যাটার্ন যত দ্রুতভাবে করা যায় মার্কারটা তত দ্রুতভাবে চাইলেই করা যায় না, করা গেলেও মার্কারের সাথে প্যাটার্নের সাথে পার্থক্য রয়েছে। তবে মার্কারের সময় মার্কারে, প্যাটার্নের সময় প্যাটার্নে। প্যাটার্নের সময় লাগে না তা না, প্যাটার্নে কিন্তু সময় লাগে। সময় লাগে না বললে এটা ভুল, অবশ্যই সময় লাগে, এবং যেখানে যতটুকু সময় প্রয়োজন সেখানে ততটুকু সময় অবশ্যই লাগাতে হবে। অবশ্যই আমি এখানে মার্কারটি মিলাচ্ছি, দেখতে পাচ্ছেন মার্কারটি আমি এখানে মিলিয়ে দিচ্ছি। মার্কারটি এখানে মিলিয়ে দিচ্ছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। অবশ্যই এখানে মার্কারটি মিলিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের বাকি রয়েছে যে পার্টগুলো, সেই পার্টগুলো আমি নামিয়েছি। এখন পার্টগুলো হচ্ছে আমি এখানে বসিয়ে দিব, যেটা যেটা না বসবে সেটা অবশ্যই বসায় দিতে হবে, সেটা এখানে আমি বসিয়ে দিব। এবং হচ্ছে মিলাতে হবে, মার্কার মিলতে হবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কার মিলে নেই, ওই যে মাথা দিয়ে কিন্তু মার্কার মিলে নেই, আমরা দেখতে পাচ্ছি মাথায় কিন্তু মার্কারটা মিলে নেই। এই যে এখানে মিলে নিই, মার্কারটা অবশ্যই মিলাইতে হবে। এই যে এখানে এখানে যদি দেই তাহলে মার্কারটা মিলে গেছে। এখন হচ্ছে যে আমরা শেপ দিয়ে নিব, এখন হচ্ছে আমরা শেপ দিয়ে নিব, এবং হচ্ছে শেপ দিয়ে নিচ্ছি। এবং এখানে অবশ্যই একটা ক্লিক করে নিলে হচ্ছে এটা যদি কমার থাকে অবশ্যই কমে যাবে। এখানে যদি কোনো কমার মতো ইয়ে থাকে তাহলে অবশ্যই এটা আর কমবে, অবশ্যই কমে, কিছুটা কমে, পূর্বে যা ছিল তার থেকে কিছুটা হইলেও কমবে, যতটুকু কমুক কমবে। তবে মার্কার করার পরে হচ্ছে এটা অবশ্যই দিয়ে দেওয়া উচিত, দিয়ে দিলে হচ্ছে কাজটি সম্পূর্ণ হতে সুবিধা, সম্পূর্ণ হতে কাজটি সুবিধা। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছুটা কমেছে। এখন আমাদের এফিসিয়েন্সি কত আসছে আমরা দেখতে পাচ্ছি 85.26, এর চাইতে কম, এর চাইতে আর এফিসিয়েন্সি ভালো আসা সম্ভব না, অবশ্যই পিস বাড়াইতে হবে, তাহলে সম্ভব। আজকের মতো আমরা এখানে শেষ করছি, ইনশাল্লাহ আগামী পর্বে থাকবো অন্য স্টাইলের মার্কার নিয়ে। আল্লাহ।